গিগ দেন। আপু অ্যানালাইসিস করছিলেন? আপু গিগ দিতে হলে প্রোফাইলে যে দিতে হবে। একটু উপরে যান, উপরে আছে। আর একটু উপরে আপু, ডান পাশে। ওই যে ক্রিয়েট নিউ গিগ দেখেন লেখা আছে। আগে আপু অ্যানালাইসিস করে নেন, না হলে ঝামেলা হবে। পরে কি করব? ভাই একটু বলে দেন। আপু যে আপনি হচ্ছে এখানে তো লিখবেন, কিন্তু লেখার আগে তো অ্যানালাইসিস করতে হবে, তাই না? সার্চে যে আপনাকে আগে কয়েকজনকে মানে ফলো করতে হবে, মানে 10 জনকে আগে দেখতে হবে যে তারা কেমন ভাবে করছে, বুঝছেন? আপনি তাহলে একটা কাজ করেন, নিউ ট্যাবে আর একটা ফাইবার খুলেন, ফাইবার ওপেন করেন নিউ ট্যাবে, এটা এভাবে থাক। আর ফাইবার নিন। হ্যাঁ, ইন্টার চাপলেই হয়ে যাবে। উপরে দেখেন যে সার্চ বার আছে, ফাইন্ড সার্ভিসেস লেখা আছে। যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস এর উপরে দিতে চাচ্ছেন, তো ওয়ার্ডপ্রেস লিখেই সার্চ দেন, দেখেন অনেক ক্যাটাগরি আসবে। আচ্ছা, এটা কোন আপুর স্ক্রিন? লেমন আক্তার আপু? জি স্যার। আচ্ছা, আপনি তো এখন গিগ দিতে গেলে আপনার তো অনেক সময় লাগবে। আপনার কি সব রেডি আছে? জি স্যার, বুঝি নাই। বলতেছে আপনার সব রেডি আছে? না স্যার। মানে গিগের টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ইমেজ সব রেডি আছে? না স্যার। তো তাহলে আপনি এখন কিভাবে গিগ দিবেন? সব রেডি করে তারপরে না গিগ দিতে হয়। আপনাকে তো আগে গিগ অ্যানালাইজ করতে হবে না? জি স্যার। তাহলে আমি অফলাইনে গিয়ে করি, মানে অফলাইনে? স্ক্রিন শেয়ার অফ করে করি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনাকে তো এখন স্ক্রিন শেয়ার অফ করতে হবে। এখন তো আমি ক্লাস করাবো, এখন তো আর এটা সময় না। আপনার অ্যাসাইনমেন্ট জি তো স্যার। গতকালকে করার কথা ছিল। গতকালকে ছুটি স্যার গেছে, গতকাল তো এটা কেন ছুটি করেন নিয়েছিল নাই? একটু। গতকালকে ছুটি ছিল বলেই তো আপনাকে এটা করতে হতো। বুঝছি, আপনারা কেউই গিগ দেন নাই, তাই না? মাত্র 2-3 জন ছাড়া। তোফায়েল ফেরদৌস ভাই আর জাহিদ হাসান ভাই, কি খবর আপনাদের? আপনারা কি গিগ দিয়েছেন? স্যার দিই নাই। কেন?
আপনার পোস্টটাই দেখতে একটু দেরি কইরা। পোস্ট তো আমি দিয়েছি অনেক পরের বিষয়, কিন্তু আমি তো ক্লাসেই বলে দিয়েছি। কি ক্লাসে বলছিলাম না ফুয়াদ? স্যার 7টা দিতে বলছিলেন। জি স্যার, আপনি ক্লাসে বলছেন, অনেকবার উনি বলছেন। কি ক্লাসে ছিল না? ছিলাম স্যার। তাহলে কেন করলেন না? স্যার ওই এবারে নিয়ে করেছিলাম বেশি। এভাটা হয়েছে? এবারে স্যার ওই ইগুলা ইনস্টল করতে পারি নাই। এই তো, তাহলে নেটে প্রবলেম করতেছে। কি একটা সমস্যা হয়েছে। তাহলে কি লাভ হলো? এভাটাও করলেন না, এটাও করলেন না, আবার এভাটা নিয়ে পড়ে থাকলেন। আমি আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। অনেক কয়েকবার ওয়ার্নিং দিয়েছি, এবার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। যদি ঠিকঠাক মতো সবকিছু না করেন, আপনাকে আমি রিমুভ করে দেবো মানে কি বলবো, ফর এভার। আচ্ছা, আজকে কি দেখবেন আপনারা? আজকে কি দেখার কথা ছিল ফুয়াদ? স্যার অ্যাভাটার তো স্যার কমপ্লিট হয়নি স্যার। আচ্ছা, ওইটা এভাটা জাস্ট হচ্ছে কাস্টমাইজেশন চলতেছিল, তাই না? জি স্যার। আচ্ছা, এভাটা কি আমার এখানে ছিল? আপনার কাছ থেকে আপনি আমাদেরকে দিয়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, আমার এখানে আপনাদের ইয়াতে ইনস্টল করা হয়েছিল না মেবি। এটা তো ওদের ব্যাচ। আচ্ছা, আপনারা কেউ একজন শেয়ার স্যার দেন। এটা দিয়ে ওকে স্যার। হ্যাঁ, কি বলতেছিল বলো? না স্যার, যদি মানে আমি ভাবছিলাম যে আপনি শেয়ার দেবেন, তাই বলতেছিলাম যে যে কোনো একজন ওদেরটা হলেও মানে দেখাই দিলে সমস্যা নাই, তাই বলছিলাম। না, ওদেরটাতে এই আছে তো এখন। তোমাদেরটা আবার দেখাই দিলে পরে ওদেরটা আচ্ছা কতটুকু ঠিক। করছি, কতটুকু ইয়া সব নষ্ট হয়ে যাবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর তোমাদেরটাতে যদি এখন আবার ইনস্টল দিতে যাও, অনেক সময় লেগে যাবে। জি তোমাদের স্যার। তোমারটাতে মনে হয় ইনস্টল করা ছিল, তুমি তাহলে দেখাই দাও, স্ক্রিন শেয়ার দাও, করে দিই। জি স্যার, এটা স্যার অ্যাভাটার ড্যাশবোর্ড স্যার। আচ্ছা, এখন আমরা তো অপশন গুলো দেখছিলাম, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন অ্যাভাটা দিয়ে আমরা একটা থিম কাস্টমাইজ করি, একটা ওয়েবসাইট বানাই। তো সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে কোথায়? স্যার বলছি স্যার, রেজিস্ট্রেশন কি করা লাগবে নাকি এমনি স্যার থিম পাবো স্যার এখান থেকে? আচ্ছা, রেজিস্ট্রেশনটা না করলে জাস্ট আমরা একটা জিনিস পাবো না, সেটা হচ্ছে ডেমো। জি স্যার, ডেমো। ডেমোটা ইম্পোর্ট করতে পারবো না। হ্যাঁ, ডেমোর এখানে গেলে দেখাবে যে পারচেজ বা রেজিস্ট্রেশন কি যাবে এরকম আর কি, ঠিক আছে? জি স্যার, আমি স্যার কালকে ঘুরছিলাম স্যার এখানে এরকম। স্যার প্লাগইন গুলো হচ্ছে না স্যার। প্লাগইন গুলো হবে না, সব প্লাগইন হবে না, রিকোয়ার্ড যে প্লাগইন গুলো সেগুলো হবে। রিকোয়ার্ড জি স্যার, প্লাগইন দুটো গুলো ইনস্টল, রেকর্ড ছিল। হ্যাঁ রিকোয়ার্ড প্লাগইন গুলো ইনস্টল করে নাও। এই দুটো স্যার রেকর্ড ছিল। হ্যাঁ, রিকোয়ার্ড গুলো তো করাই আছে অলরেডি। আর গত ক্লাসে তো বলছিলাম যে কোর কোনটা, বিল্ডার কি আর ফিউশন বিল্ডার কি, সেগুলো বলছিলাম, সব আলোচনা হয়েছে, তাই না? জি স্যার। এখন হচ্ছে এই যে ডেমোটা যদি আমরা ইম্পোর্ট না করি, তাহলে আমাদেরকে একটু কষ্ট করে কাস্টমাইজ করে নিতে হবে ম্যানুয়ালি, যেটা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং কিছু কষ্টও হয় আর কি। কারণ প্রিমিয়াম থিমের সুবিধা হচ্ছে এটা যে ডেমো ইম্পোর্ট করে অনলি ওই ডেমোটা শুধু আমার জন্যই থাকে, প্রত্যেকটা ডেমো একটা করে কি থাকে, ঠিক আছে? আচ্ছা ওই ডেমোটা শুধুমাত্র আমি ইউজ করতে পারবো, আর কেউ ইউজ করতে পারবে না। তো এটাই হচ্ছে একটা সুবিধা। তো ডেমো ইম্পোর্ট করে ফেললে তখন কাস্টমাইজেশন করাটা একেবারে ইজি হয়ে যায়। জানোই তো, এর আগে তো ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজ করছো তোমরা জি স্যার, জি স্যার। অন্যান্য থিম। তো সেই জন্য
ডেমো ছাড়া কাজ করতে আমার একটু প্রবলেম হবে, একটু কষ্ট হবে, সেটা তো ভালো মাপেরই কাস্টমাইজার হোক আর যাই হোক, কারণ একটা থিমে জি স্যার, প্রিমিয়াম। কালকে বুঝছিলাম স্যার যে করার সময়। হ্যাঁ, কালকে না পরশুদিন। পরশুদিন, জি স্যার, সরি স্যার, পরশুদিন। তো একটা প্রিমিয়াম থিমে প্রচুর পরিমাণ অপশন থাকে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমরা যতটুকু পারি আমরা কাস্টমাইজ ম্যানুয়ালি করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে হবে জি কি, স্যার। একটা থিমের যতগুলো অপশন সবই মোটামুটি আমাদের ঘাটা হয়ে যাবে এবং সবগুলোই মুখস্থের মতো হয়ে যাবে আর কি, যে কোথায় কি আছে না আছে, তাই না? জি স্যার। পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ পাবা, তখন ক্লায়েন্ট অবশ্যই তোমাকে এই থিমটা কিনেই দিবে। তখন কিটি সব থাকবে, ওর ভিতর থেকে যেই ডেমোটা পছন্দ হবে তুমি ক্লায়েন্টকে বলবা ডেমোটা ইম্পোর্ট করে, বাস। তাহলে তো আর কাস্টমাইজ ওটা তো আর দেখানো দরকারই নাই, তাই না? খালি ইমেজগুলো চেঞ্জ করে দিতে হবে আর টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে, তাই না? হ্যালো? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, মানে মিউট করা ছিল তো। আচ্ছা, তো এই আর কি বিষয়টা ক্লিয়ার সবাই? ডেমো ইনপুট আর ম্যানুয়ালি কাস্টমাইজের বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, জি ক্লিয়ার আচ্ছা, স্যার। যেহেতু আগেও আমরা করেছি সেহেতু মানে বিষয়টা ক্লিয়ার না হওয়ার কোনো অপশন আমি দেখতেছি না, তাই না? স্যার জি এবার গুলো তো খুঁজেই পাই না, হ্যাঁ, এবার আর এই প্লাগইন গুলো খুঁজেই পাই না ম্যানুয়ালি। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই কি বলতেছে, কেউ কি বুঝছেন? স্যার উনি বলতে চাচ্ছে যে যেগুলো হচ্ছে না ম্যানুয়ালি পাওয়া যাচ্ছে না, তাই হ্যাঁ, বলতেছি স্যার। ম্যানুয়ালি কোনগুলো? কিন্তু অ্যাভাটার এগুলো তো স্যার, এগুলো তো স্যার রিকোয়ারই করা থাকে, ওখান থেকে তো অ্যাক্টিভেট হ্যাঁ, করা যায়। ওগুলো তো রিকোয়ার্ড করাই আছে। থেকে করা যায় কিন্তু আমারটা হয় না, এই জন্য ম্যানুয়ালি খুঁজতেছিলাম, পাইনি। স্ক্রিন শেয়ার দেন। কই স্ক্রিন শেয়ার দেন? কই এত সময় লাগে কেন? ওই যে ম্যানেজ প্লাগিং বিলো দেখছেন, ওইখানে লেখা আছে। ওইদিকে হাঁটতেছেন কেন? এখানে লেখা আছে, হ্যাঁ এখানে দেখেন, এখানে যান, এই যে রিকোয়ার্ড দেওয়া আছে দেখছেন, এগুলো ইনস্টল করেন। ক্লাসে তো অ্যাক্টিভ থাকেন না, পাবেন কোত্থেকে? খালি এদিক সেদিক ঘুরেন তো আপনি আর এই তোফাইল ভাই। স্যার এটা হবে না, একটু পরে দেখাবে যে ফাটা লিগার দেখাবে, পরে ম্যানুয়ালি খুঁজবো, পাবো না। হবে কিভাবে? আপনি ওইখান থেকে আপনার জ্যাম্পের যেই টাইম লিমিটটা বাড়াই দিয়েছিলাম, ওটা বাড়াইছেন? ওটাও তো করেন নাই। আপনি তো ক্লাসে 2 মিনিট থাকলে 2 ঘন্টা থাকেন না, চালাকি করেন। না স্যার, আমরা কি বোকা? আমরা বুঝি না? না, ম্যানুয়ালি দেখবো স্যার। দেখি এটা হয় কিনা। বলেন, আপনি ওই ক্লাসটা দেখছেন যে ক্লাসে টাইম বাড়ানোটা দেখাইছি আমি? ছিলেন আপনি? বলতে পারবেন? কেন বলতে পারতেছেন না বলেন? ছিলাম স্যার, ছিলাম। তো থাকলে তাহলে কিভাবে টাইমটা বাড়ায় বলেন তো? কেন পারতেছেন না? স্যার ম্যাক্সিমাম টাইম এক্সিকিউটিভ দিয়ে সার্চ দিলে পরে ওটাতে 4000 আর তো ওটা 5000 করে করছেন, দিচ্ছে। ওটা করছেন, ওটা করেন নাই কেন? এটা কি আপনার মুখস্থ করার জন্য দেখাইছিলাম না করার জন্য?
আচ্ছা, এটা বন্ধ করেন, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। এটা করেন, না হলে তারপর বলবেন। আর এদিকে ক্লাস করতে থাকবেন, দেখতে থাকবেন, আর ওদিকে করতে থাকবেন। ফাদ নিয়ে দাও। এরকম আসছে? হুম, কি বলো উনি? আচ্ছা, ও কমার্সটাকে আনইনস্টল করে দাও। ও কমার্সের এখন আপাতত আমাদের দরকার নেই, ডিঅ্যাক্টিভ করে দাও। বিবি প্রেস ডিঅ্যাক্টিভ করে দাও। অপ্রয়োজনীয় প্লাগইন রাখার দরকার নাই, সাইট ভারী হবে, ঠিক আছে? আবার আমরা যেহেতু এখন শেখার উপরে আছি, শিখতেছি, সো ওইখানেও নতুন নতুন অপশন অ্যাড হবে, যে অপশনগুলো বুঝবো না আসলে এটা কোত্থেকে আসলো। আচ্ছা, ওকে। এখন আমাদেরকে ফার্স্ট অফ অল একটা সাইট কাস্টমাইজেশন করার জন্য সর্বপ্রথম যেটা করতে হয় সেটা কি? থিম ইনস্টল করার পরে, রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করার পরে কি করতে হয়? অনেক কয়েকটা থিম কাস্টমাইজেশন করা হয়ে গেছে কিন্তু আপনাদের। এগুলো এখন যদি না বলতে পারেন তাহলে কিন্তু দুঃখ করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এর পরের কাজ কি? কাস্টমাইজ স্যার, স্যার যে আহ, উপরের যে হেডার গুলো স্যার ঠিক করা স্যার। তো যাই আমরা সেখানে। কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা পেজ বানাইতে হবে না স্যার? আমরা যখন হেডারে কাজ করব, হেডারে তো মেনু থাকবে, তাই না? মেনুগুলো শো হবে না। আগে পেজগুলো বানাতে হবে। পেজগুলো বানিয়ে পেজগুলো মেনুতে অ্যাড করতে হবে। তারপরে ফন্ট পেজকে জি জি স্যার। হোমে অ্যাড করে দিতে হবে। এইটা হচ্ছে সর্বপ্রথম কাজ। ক্লিয়ার? জি স্যার। স্যার আবার ওকে, একটু বলেন, শুনতে পাইনি স্যার। এই যে কাস্টমাইজে যাওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম কয়েকটা পেজ বানাইতে হবে। আগে দেখতে হবে যে ক্লায়েন্টের যেই ডেমো দিয়েছে বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেখানে পেজ আছে কিনা। যদি পেজ থাকে, পেজ থাকবেই, একটা ওয়েবসাইটে অবশ্যই পেজ থাকবে। তো সে অনুযায়ী কয়েকটা পেজ বানাইতে হবে। পেজগুলো বানানোর পরে আমাদেরকে সেই পেজগুলোতে কি করতে হবে? মেনুতে অ্যাড করতে হবে, যেন আমরা হেডারের যখন কাজ করব তখন মেনুর অপশন থাকবে, সেগুলো যেন আমরা ওইখান থেকে করে ফেলতে পারি। এই জন্য আগে মেনু বানিয়ে ফেলবো, ঠিক আছে? পেজগুলোকে মেনুতে অ্যাড করে দেব। তারপরে ফ্রন্ট পেজটাকে হোম পেজে সেট করে দেব, তাই না? জি স্যার। জি পেজে স্যার। যাও, পেজে যাও, পেজে গিয়ে নিউ পেজ অ্যাড করো। আর ব্লক পেজকে ব্লক পেজে অ্যাড করে দেব, তাই না? জি স্যার। তারপরে হবে বাকি কাস্টমাইজের কাজ। তারপরে আমরা একটা একটা করে ধরবো, হেডারকে ধরবো, কাস্টমাইজ করব। তারপরে যদি টপ হেডার থাকে টপ হেডার ধরবো, আরো যেগুলো আছে সেগুলোকে ধরবো, ধরে কাস্টমাইজ করব। নাম দাও হোম, একটা পেজ বানাও। স্যার এখানে কয়েকটা পেজ আছে স্যার। ও আচ্ছা, আচ্ছা তাহলে এগুলোকে মেনুতে অ্যাড করে দাও। হোম দেখো একটা আছে, ফ্রন্ট পেজ লেখা আছে। জি স্যার। ওটাকে রেখে আর হোম আছে নাকি? অন্য হোম থাকলে ওগুলোকে ডিলিট করে দাও। আর না নাই, স্যার, আর নেই স্যার, ব্লক নাই স্যার, ব্লক এটা অ্যাড করে ব্লক দিয়েছি। অ্যাড করো। আর ওই
কার্ড দরকার নাই, চেক আউট দরকার নাই। এই যে কার্ড চেক আউট এগুলো কোত্থেকে পাচ্ছে? এগুলো কি তুমি ক্রিয়েট করছিলা নাকি ওই যে আগের যে না স্যার ওই যে শপিং না স্যার যে ই কমার্স ইনস্টল কমার্স? দেওয়ার কারণে জি স্যার। হুম, এগুলোর দরকার নাই। অল অ্যাড টু মেনু। হ্যাঁ, মেন মেনু। ওটা না, ওটা জি ওটা স্যার। না দিলেও হবে। ওকে স্যার। উপরের মেনুতে সেভ দেওয়া হয়েছে এই, হ্যাঁ এটাতে। আচ্ছা, ওকে। এবার সেটিংস থেকে ইয়াতে যাও, রিডিং এ যাও, রিডিং এ গিয়ে ফন্ট পেজ সিলেক্ট করে দাও। আচ্ছা, এটা করা আছে, এখানে ব্লক করে দাও। ফন্ট হোম পেজ দেখি, হোমে ক্লিক করো তো, হোমের ওখানে, হ্যাঁ আর কি আছে? আচ্ছা একটাই আছে, ঠিক আছে ঠিক আছে, হোম। ওকে, সেভ। আচ্ছা, এতটুকু কাজ আমাদের শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাইটে গিয়ে রিফ্রেশ দেব, দেখি। আচ্ছা, এগুলো চলে আসছে, কিন্তু এখান থেকে অ্যাভাডার লোগোটা পাচ্ছে না। ডিফল্ট ভাবে তোমার লোগোটা পাচ্ছে, কারণ হচ্ছে যে এটা কি করা হয়েছিল, এড করা হয়েছিল। স্যার আমি যে কালকে স্যার পরশু ওই দিন দিন চেঞ্জ করা হয়েছিল স্যার, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা যে কোনো একটা সাইট দেখি, ওই সাইটটাকে দেখে দেখে ক্লোন করি, ঠিক আছে? কোন সাইটটা? এই জন্য আমি বলছিলাম যে 100টা সাইট ভিজিট করছিলা। জি স্যার 100টা করিনি স্যার, ওই 35টার মতো হয়েছিল স্যার। আচ্ছা, ওই 35-এর ভিতরে সবচেয়ে সুন্দর লাগছে কোনটা দেখি? স্যার আমি স্যার এক মিনিট স্যার। এখানকার কাস্টমার রয়েছেন, তাদের জন্য বাটার যদি আমরা নিয়ে আসতে পারি সেক্ষেত্রে স্যার এখানে তো আনসার দেখতে হবে স্যার কোনটা যে সুন্দর। আচ্ছা দেখো, স্যার যে কোনো একটা করি স্যার, মানে এখানে ফেমাস। এক কাজ করো, ওয়ার্ডপ্রেসে বানানো এই ধরনের ওয়েবসাইটগুলো দেখো। এটা দেখার জন্য কোথায় যেতে হবে? themetics.com। থিম টিক্স, ট্রিক্স। টিক্স কেন? টিক্স, TIX কেন? আমি দেখাইছিলাম তো তোমাদেরকে, এই সাইটটা দেখাইছিলাম না? স্যার নাম মনে হয় স্যার। ও আচ্ছা, এখানে গিয়ে ওই যে সার্চ থিম, ওইখানে গিয়ে লেখো অ্যাভাডা। এই সাইটটার কাজ হচ্ছে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কোন থিম দিয়ে বানানো আছে, বা এই যে একটা থিম দিয়ে কত ওয়েবসাইট বানানো আছে, কি কি ওয়েবসাইট বানানো আছে, সেটা এখান থেকে দেখা যায়। অ্যাভাডা যেমন এটা একটা থিম, এই থিম দিয়ে কত ওয়েবসাইট আছে এখান থেকে রেজাল্ট দেখাচ্ছে, যে 36,928টা। ঠিক আছে, ওই অ্যাভাডাতে ক্লিক করো, হ্যাঁ ওখানে ক্লিক করো। ইংলিশ করো, পর্তুগিজ চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো এখানে 36,900 ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। এই ওয়েবসাইট গুলো সব এই অ্যাভাডা থিম দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে?
ক্লিয়ার? জি স্যার। এবার Yes, এখান sir. থেকে স্যার এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট চুজ করো যেটার মতো করে আমরা বানাবো। দেখো সুন্দর লাগে কোনটা, কয়েকটা নিউ ট্যাবে ওপেন করো, দিয়ে চুজ করো। একজন বলেন কোনটা কোনটা ভালো লাগতেছে। কাজ হলে গেলে আচ্ছা, এখান থেকে বোঝা যাবে না। এখানে যাওয়ার পরে এইটাকে আবার ওপেন করতে হবে। ওই যে উপরে ইউআরএল আছে, দেখো africa.com, ওই যে, হ্যাঁ, এটাকে ওপেন করতে হবে। দিয়ে এবার এই ট্যাবটা কেটে দাও, এটা বেরার দরকার নাই। এখানে ফার্স্টে আসতে হবে, আসার পরে ওই ইউআরএল এ ক্লিক করে আবার ঢুকতে হয়, তাহলে অরিজিনাল ওয়েবসাইটটা পুরোপুরি দেখা যাবে। এভাবে প্রত্যেকটা ওপেন করো। তো এগুলো তো স্যার সব নিউজ পোর্টাল মনে হচ্ছে। আচ্ছা, নিউজ না, নিউজ বাদে নিউজের জন্য আলাদা থিম আছে, প্রিমিয়াম থিম, ঠিক আছে, ওটা দেখাবো। জি স্যার। তাহলে স্যার একটা নিউজের একটা প্রিমিয়াম থিম দেখলে ওইটা দিয়ে অনেক ওয়েবসাইট বানানো যাবে। নিউজের জন্য আলাদা থিম আছে, দেখো না যে এটা সুন্দর লাগে, 2-3টা হেডার থাকবে, তারপরে অনেক সুন্দর ক্লিন ডিজাইন থাকবে। আচ্ছা, ওই যে ওটা কি কোরিয়ান ভাষার না চাইনা ভাষার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ওটা কোনটা দেখি? ট্যাব ওপেন করা আছে। স্যার এটা দেখেন স্যার, জাপানিজ স্যার। আচ্ছা, এটাও খারাপ না। এটা মনে হয় সব মনে হয় সম্ভবত কিং সফট, বিজনেস ওয়েবসাইট মনে হচ্ছে। পাশেরটা দেখি। এটা স্যার একেবারেই স্যার কেমন জানি একটা। হ্যাঁ, এটা স্যার এমনি স্যার শুধু টেক্সটই স্যার, হ্যাঁ, না, ডিজাইন এটা ডিজাইন মিজাইন তেমন বেশি নাই, ভালো লাগতেছে না, কেটে দাও। দেখি উপরে একেবারে, ওয়েব হোস্টিং, এটা দেখি ওয়েব হোস্টিং। এখানে যাও,
এটাও ভালো আছে, এটাও সুন্দর আছে, খারাপ না। জি স্যার, হ্যাঁ জি স্যার, এটা মোটামুটি স্যার। আচ্ছা, ফুটার দেখি ফুটারটা, দেখি ফুটারটা। ও, ফুটারে অনেক অপশন আছে, আচ্ছা থাক। 5 যেটা আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এটাই করি, বাকিগুলো কেটে দাও। এটা লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দাও। আমরা চাইলে আমাদের মতো করতে পারতাম, তাই না? কিন্তু আমরা এটা দেখে দেখে জি স্যার, করব একটা নলেজ নেওয়ার জন্য, কারণ বায়ার কিন্তু এরকম দিবে যে তুমি এই জি সাইডের স্যার। মতো বানায় দাও আমাকে। আচ্ছা। স্যার চ্যাটে দিয়ে দিয়েছে স্যার, হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা কাস্টমাইজ শুরু করি, আমাদের কাজ শুরু করি। আমাদের মেনু বানানো হয়ে গেছে এবং হচ্ছে আমাদের ধরো লোগো ওদের ওখান থেকে নিয়ে আসো, লোগোটা ওদের ওখান থেকে নিয়ে আসো। লিংক আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটাই ইমেজ থেকে জাস্ট লিংকটা কপি করো, অথবা ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকে। এসআরসির পরে এইচটিটিপি এখান থেকে, হ্যাঁ এই যে আসছে। এবার এটাকে সেভ করো। থাক, সমস্যা নাই, অথবা লোগো নামে সেভ করলেও হতো। আমরা যেহেতু আপলোড করবো, সমস্যা নেই। আমাদেরকে তার ইউআরএল এইচটিএমএল এ দিতে হচ্ছে না, তাই না? টাইপ করে। সবাই বুঝতেছেন? এখান থেকে কাস্টমাইজে যাবো তাই না স্যার? এখন লোগোতে যাব আমরা। আমরা অ্যাপিয়ারেন্স থেকে, এখান থেকে না, এখান থেকে করা যাবে কিন্তু এখান থেকে করব না। আমরা থিমের অপশনগুলো দেখি, ঠিক আছে? এগুলো ডিফল্ট ভাবে থাকে। এখান থেকে না, থিম অপশন ছিল না, অ্যাভাডার ভিতরে থিম অপশন নিচে। হ্যাঁ, অ্যাভাডার ভিতরে জি থিম জি অপশন। স্যার, আগে বলছিলাম যে যখনই কোনো হ্যাঁ জি স্যার, প্রিমিয়াম থিম আমরা ইনস্টল করব, ইনস্টল করার পরেই থিম অপশন একটা থাকবে, সেটা হোক সেটিংস এর ভিতরে, সেটা হোক অ্যাপিয়ারেন্স এর ভিতরে, অথবা থিমের নামে একটা অপশন তৈরি হয়ে যাবে। যেমন এখানে অ্যাভাডার দিয়ে একটা অপশন তৈরি হয়ে গেছে, এর ভিতরে রাখছে থিম অপশনটা। এখান থেকে লোগো, হ্যাঁ পাগল হয়ে যাবো এই শব্দতে। স্যার লোগোটা তো আচ্ছা এখানে আছে, জি স্যার। হ্যাঁ, এখানে আছে, এখান থেকে রিমুভ করে অথবা আপলোড করলেও হবে। হুম। জি স্যার। ওদের আইকনটা কি স্যার আছে দেখি। রেটিনা ডিফল্ট হ্যাঁ, আইকন, স্যার রেটিনা ডিফল্ট লোগো বলতে স্যার হচ্ছে রেটিনা ভার্সন বলতে কি বোঝায় স্যার? মানে রেটিনা 2x ভার্সন অফ দা লোগো। রেটিনা ভার্সনটা আমিও জানি না এটা কি আসলে। রেটিনা ভার্সনটা বুঝি না। জি স্যার। স্যার কি দেখবো স্যার? এই আইকন? যে আইকনটা, ওদের আইকন কি আছে, মানে ফেভিকন। দেখে আসি, ওদের ওয়েবসাইটে যাও। স্যার ওদের আইকনটা তো স্যার মানে গ্লোবালের মতো দেওয়া আছে স্যার। হ্যাঁ, গ্লোবালে থাকবে, অথবা
কাজ করতে পারো, এটা কেটে দাও, এই ইনস্পেক্টটা কেটে দাও। ওদের কি আদৌ কোনো আইকন আছে? মনে হচ্ছে না স্যার। ওই যে গ্লোবালের আর মতো। এটা স্যার উপরে কিন্তু জি স্যার গ্লোবালের মতো। আর তারপরে স্যার এদের এদের হচ্ছে মানে এটা স্যার আমি স্ক্রল করার পরে তাই দেখা যাচ্ছে, স্ক্রল করার আগে কিন্তু এটা শো হচ্ছে না এদের যে কোনটা কোনটা? লোগোটা স্যার, লোগোটা ও স্ক্রল করার মানে উপরের দিকে নেওয়ার পরে স্যার এটা আসছে। কিন্তু আমি যদি মানে আমি যখন রেখে দিচ্ছি তখন স্যার উপরে স্যার লোগোটা নাই। আচ্ছা, তাহলে এটা ওদের বাগ। ঠিক আছে, এটা সাধারণত এরকম থাকার কথা না। ওইখানে কিন্তু স্পেস আছে, ওইখানে কিন্তু এটা থাকার কথা। হ্যাঁ, ওরা এটা অফ জি করে স্যার রাখছে, এখানে হয়তো বা মানে স্ক্রল করার জি সময় শুধু স্যার। অন রাখছে, কিন্তু নর্মালি অফ করে রাখছে। আচ্ছা, এখান থেকে ওকে ওনাদের স্যার। ওই যে ইউআরএলটা আছে না, ইউআরএল এর বাম পাশে লেখা একটা তালা চিহ্ন এসএসএল এর, ওই তালার উপরে ক্লিক করো। বাম পাশে, বাম পাশে ইউআরএলটা যেখানে, না ওটা তো আচ্ছা ফেভারিট হলো। এখানে এখানে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে না, ওটা তো হোমের আইকন, তার ডানে। এক মিনিট স্যার। এই যে তালা চিহ্ন, স্যার যে তালা 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 তালা, আচ্ছা জি স্যার এখানে হ্যাঁ স্যার। ওখানে ক্লিক করো। হ্যাঁ এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে এখান থেকে কি আছে, কুকি সাইট সেটিংস, সাইট সেটিংসে যাও। আচ্ছা, এখানে এগুলো না, সার্টিফিকেট স্যার। না সার্টিফিকেট ভ্যালিড করা আছে, করা শেষ করা আছে। আচ্ছা, এখান থেকে ইমেজ নেওয়া যায়, কিন্তু এই অপশনটা নাই। লার্ন মোডে যাও তো। অন্য জিনিস আসবে। জি স্যার এখানে স্যার তো হ্যাঁ বলেন। স্যার এইখানে যে এই যে তালা চিহ্নটা আসে না একটা ওয়েবসাইটে, মানে কখন তালা চিহ্ন আসে? আমরা যেগুলো করছি একটাও তো তালা ছিল না, মানে এটা এই তালা করতে সিকিউর গেলে করা কিভাবে হয়েছে, করতে হবে? এটাকে এসএসএল বলা হয়, এসএসএল। মানে এটা কি আছে, আলাদা করা লাগে, আলাদা আলাদা ভাবে? হ্যাঁ হ্যাঁ আলাদাভাবে করতে হয়, এটা হোস্টিং থেকে করতে হয়। হোস্টিং এ একটা অপশন থাকে, হোস্টিং এর অপশন থাকে যে এটাতে এসএসএল, আমাদের কাজ না স্যার? এসএসএল সার্টিফিকেট নামে একটা অপশন থাকে, ওটাকে ইনস্টল করতে হয়, করে ওটাকে এনাবল করে দিতে হয়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, দেখাবো নি, মনে করেন কোন একদিন, ঠিক আছে, করার ওকে স্যার। এই 50 ক্লাসের পরে। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা পেলাম না, তাই না? তো আচ্ছা, ফেভিকন ওদের ইয়াতে ঢুকেন, ভিউ সোর্সে ঢুকেন, ভিউ পেজ ভিউ সোর্স, সোর্স রাইট বাটন ক্লিক করেন। এটা না, এটা না, রাইট বাটন ক্লিক করো। এখানে স্যার। এখান থেকে হ্যাঁ ভিউ পেজ সোর্স, এখানে গিয়ে কন্ট্রোল এফ, কন্ট্রোল কন্ট্রোল এফ। এফ দিয়েছি স্যার। আচ্ছা, এবার লেখো স্যার দিয়েছি ফেভিকন, স্যার, কাজ ফেভিকন লেখো। কাজ করছে না স্যার। অবশ্যই কাজ করবে, ফেভিকন লিখতে হবে। স্যার এক মিনিট, এখান থেকে ঢুকে- এখানে করছি স্যার, ফেভিকন। হ্যাঁ, ফেভিকন লিখে এন্টার দাও, দেখো ফেভিকনের ইয়াটা পাবা। স্যার ইন্টার দিয়েছি স্যার, কিন্তু আসবে, আছে দেখো, শুধু এফ পাইছে তোমার, এটা কাটো, আবার লেখো।
স্যার এখানে না, এখানে স্যার এই যে 00 স্যার 1 মিনিট স্যার, এটা আসতে লেট করতেছে। ওকে, এখানে শুধু এফ মানে পরে স্যার পুরোটা পাচ্ছে। এখন স্যার দেখেন স্যার 00 এসেছে, ফেভিকনটা নাই স্যার এতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, এখানে এটাকে বলা হয় শর্টকাট আইকন। আচ্ছা আইকন লেখো তো। এন্টার দাও। স্যার দিয়েছি স্যার, একটু ওয়েট করুন স্যার, আইকন দিয়েছি স্যার। আচ্ছা ফেভিকনটা উপরের দিকেই থাকার কথা, এটা হেডারের ভিতরেই থাকে, দেখো আছে কিনা। তোমার এখানে এরকম হচ্ছে কেন? এরকম তো হওয়ার কথা না। অন্যরা কি ট্রাই করতেছেন? লুবনা, ফারিন? হ্যাঁ স্যার, দেখতেছি স্যার। স্যার আমারটাও আসে নাই স্যার। আসতেছে না? না, স্যার। আচ্ছা দরকার নাই, আমাদের ফেভিকন না, দরকার নাই। আমরা বুঝছি তো ফেভিকন কিভাবে নিতে হবে, ওইখানে গিয়ে ফেভিকন নিতে হবে। কেটে দেন এটা, দরকার নেই। ফেভিকনটা ওইখানে অ্যাড করতে হবে, অপশনটা দেখাও। মোটামুটি হাই ছিল, এখন একটা স্ক্রিনশট নিয়ে নিতাম, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিতাম। আচ্ছা একটু পরে নাও, এটা কেটে দাও, কেটে দাও, বাদ দাও, আমরা যাই, কাজে যাই। যে ওয়েবসাইট দিচ্ছি নিয়েছি স্যার। এই ওয়েবসাইট অনেক বড় ওয়েবসাইট, সমস্যা নাই, হুবহু জি ওদের মতো স্যার। করতে হবে এরকম কিছু না। এই যে এখানে এখানে ফেভিকনের একটা অপশন আছে দেখো, ফেভিকন স্যার এই যে এখানে স্যার, হ্যাঁ এই লোগোর যে, পরে স্যার ফেভিকন। হ্যাঁ হ্যাঁ, এখান এখানে থেকে এই যে জি স্যার, এখানে ফেভিকন আছে। নিতে হবে। হ্যাঁ এই যে অ্যাপল আইফোনের জন্য আলাদা ফেভিকন, তারপরে আইপ্যাডের জন্য আলাদা ফেভিকন, সেম ভাবে লোগোর ভিতরেও মোবাইলের জন্য আলাদা হবে, তারপরে ইয়ের জন্য আলাদা, ট্যাবের জন্য আলাদা, এইভাবে ওখান থেকে যদি থাকে তাহলে দিয়ে দিবা। আচ্ছা এটাকে সেভ চেঞ্জ দিয়ে আমাদের সাইটটা দেখতে কেমন হয়েছে দেখি। ওকে এরকম হয়েছে তাই না? এবার আমরা হেডারেও যাই, হেডার পার্টে, হেডার পার্টটা ওদের মতো করতে হবে। আগে ওদের হেডারটা দেখে আসি। এটা যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে করা, তার মানে এখানে সব অপশনই থাকার কথা তাই না? হ্যাঁ, স্যার এখানে আবার পুরোটা দেখাচ্ছে স্যার, এখানে পুরোটা আচ্ছা দেখাচ্ছে স্যার, এই যে ওইখানে লোগো আছে তোমার স্যার। কোনো বাগ ছিল ওই বা সাইডে তোমার স্যার দেখাচ্ছিল না। হয়তো পুরাটা হয়তো রিলোড ভালো মতো নিচ্ছিল না, এই জন্য। ঠিক আছে, বললাম না এটা হচ্ছে বাগ, এটা সাধারণত জি ওরকম স্যার। হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, তো ওটা তোমারই সমস্যা ছিল, জি স্যার। ওদেরটা ঠিকই আছে। আচ্ছা তাহলে এইখানে মূলত আমরা দুইটা হেডার পাচ্ছি, একটা হেডারের ভিতরে লোগো আছে আর ডান পাশে তিনটা কি আছে, মেনু আছে। তো আমরা তিনটা মেনু আছে, আবার উপরেও কতগুলো মেনু আছে তাই না? আর নিচের মেনুগুলো কিন্তু জি নর্মাল মেনু না, এগুলোতে ক্লিক করো, ক্লিক না মাউস নিয়ে যাও, দেখছো এখানে জি যখন স্যার। আসতেছো তখন কতগুলো আবার কি বের হচ্ছে, সাব মেনু বের হচ্ছে। আবার আপনার লাইভ রয়েছে স্যার। লাইভ ওয়েবসাইটে যাও, লাইভ ওয়েবসাইটে গেলে আবার কতগুলো সাব মেনু বের হচ্ছে তাই না? এভাবে করা যাবে, ঠিক আছে? স্যার এগুলোকে কি মেগা মেনু বলে স্যার? শোনা যাচ্ছে না কথা, স্যার মেগা মেনু বলে স্যার এগুলোকে? বুঝতেছি না কথা, জোরে বলেন। বলছে স্যার এগুলা কি মেগা মেনু? মেগা মেনু হচ্ছে উপরে যেটা আছে এটা হচ্ছে মেগা মেনু, নিচে যেগুলো এগুলো হচ্ছে ড্রপ ডাউন মেনু। আচ্ছা এক মিনিট, আমি একটু গ্লাসটা লাগাই, সাউন্ড আসছে।
আচ্ছা হয়েছে? জি স্যার। আচ্ছা এবার দেখেন এরপরে কি করব? আচ্ছা আমরা মেনুটাকে হেডারে যাই, হেডারে গিয়ে মেনুটাকে ইয়া করি, হেডারটাকে ডিজাইন করি। দুইটা হেডার আছে এখানে মূলত ওনাদের। জি স্যার। তো এখানে হেডার স্যার কোথায়, লেআউটের ভিতরে? ওর উপরে ভাইয়া, লোগোর উপরে। ওই যে হেডার, লোগোর উপরেই তো হেডার, যেখানে আছো তার উপরে। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। এখানে ক্লিক করো, তারপরে দেখো হেডার পজিশন, এখানে দেওয়া আছে টপ, তারপরে লেফট আর একটা আছে রাইট। আচ্ছা নিচে থেকে আমরা সিলেক্ট করে দেই লেআউটটা, ওটার মতো কোনটা দেখো, ওইটার মতো খুব সম্ভবত দ্বিতীয়টা। স্যার এটাও স্যার ওইটার মতনই প্রায়। আচ্ছা এটা ওইটার মতো, কিন্তু এখানে আবার সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকনকে অফ করা যাবে, সমস্যা নাই। উপরটা দেখি, উপরটা কেমন? একই রকমই, কালারটা ভিন্ন স্যার। একই রকম, জাস্ট হচ্ছে ওই কালারটা চেঞ্জ, আর এটার ওই পাশে লেখা, এই পাশে এটা। আচ্ছা তার নিচেরটা কিরকম দেখি? এখানে স্যার তিনটা, মানে তিনটা ইয়ে, মাঝখানে একটা পার্ট আছে স্যার। আচ্ছা ওদেরও মনে হয় নিচে একটা ইয়ে আছে, দেখি। ও না, ওদের দুইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 2 নম্বর অথবা 3 নাম্বারটা নাও। স্যার তাহলে 2 নাম্বারটা নিচ্ছি 3 স্যার। নাম্বারটা নাও। ওদের উপরে একটা নীল কালার, আর এটার এই কালার, এই কালারটা জাস্ট চেঞ্জ করে দেবো, এটা নাও। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। সেভ চেঞ্জ দিয়েছি স্যার। আচ্ছা বলতেছে স্লাইডার পজিশন বিলো থাকবে অবশ্যই, মানে ওকে হেডারের স্যার, উপরে থাকবে না নিচে থাকবে স্লাইডার, সেটা বলতেছে। তো আমাদের এখানে তো জি স্লাইডার স্যার। নাই, ওদের ওখানে আছে স্লাইডার, দেখি। না স্যার, স্লাইডার নাই স্যার। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ওকে, জি স্যার। তো আমরা যাই, ওটা সেভ করি সেভ হেডারটাকে। করছি স্যার। আচ্ছা সেভ করার পরে এরকম আসতেছে, তাই না? আচ্ছা ওদের ওখানে কি সার্চিং অপশনটা ছিল? জি স্যার। সার্চিং এর অপশনটা থাকে অধিকাংশ, আবার থিমে দেখবা যে ওই সার্চের অপশনটা থাকে, যদিও ওটা অফ করা যাবে, কিন্তু দরকার নাই। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমাদের উপরে কি আছে, হেডার টপ, হেডার টপে আছে হচ্ছে হেডার টপে একটা মোবাইল নাম্বার আছে আর একটা ইমেল আছে, তাই না? বাম পাশে, আর ডান জি স্যার। পাশে আবার 3টা মেনু আছে। এটাই তো মূল বিষয়, তাই তো? আচ্ছা এবার জি স্যার। যাও, এবার আমাদের ইয়েতে যাও, এখানে গিয়ে দেখো হেডারের ভিতরে, হেডারের ভিতরে হ্যাঁ কাস্টমাইজে এসে হেডারের কোথায়, হেডার কই? হ্যাঁ এই যে হেডার, হেডার ব্যাকগ্রাউন্ড এর ভিতরে নাই। আচ্ছা হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমাদের তো হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই। হেডার স্টাইলিং এ যাও, এখানে স্যার ওই যে কালারটা আছে স্যার। আচ্ছা এখান এখানে থেকে অবশ্য কি কালার, এখানে কালারটা স্যার নীল অবশ্যই, স্যার। হ্যাঁ এই কালারটা নিয়ে নাও। কালারটা পরে আমি এখন ক্লাস হচ্ছে, তার আমার একটু চুপ করে আছে ক্লাসে। আচ্ছা এভাবে অ্যাপ্রোপ্রিয়েট কালার পাওয়া যাবে না ফুয়াদ, জি কালার স্যার। সবসময় জি স্যার। কপি করে নিতে হবে। পিক্সি একটা সফটওয়্যার আছে, পিক্সি, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবে। স্যার নামটা বলেন স্যার। আচ্ছা এখন করতে গেলে সময় লাগবে, আমি দিয়ে দিব না ওটা এখন, জাস্ট হচ্ছে ওকে স্যার। এখন এটা কপি করার কি কোনো এক্সটেনশন নাই? কালার পিকার একটা এক্সটেনশন স্যার আছে। এক্সটেনশন তো স্যার পিক্সি করতে বেশি সময় লাগবে না স্যার। আচ্ছা তাহলে করে নাও। কালার পিকার একটা এক্সটেনশন আছে স্যার। কালার ভাই পিকার, পিক্সি দেন, পিক্সি দিলেই চলে আসবে। আচ্ছা পিক্সিটাও ভালো, পিক্সিটা দাও। বানানটা বলেন ভাই। EIXIE।
IXIE এটা সার্চ দাও না, হ্যাঁ চলে হ্যাঁ আসবে। ওই চলে আসবে, প্রথমে চলে আসবে। হ্যাঁ, নিচেরটা মনে হয় নিচেরটা দাও, নিচেরটা। হ্যাঁ, ডিলিট টেস্ট ভার্সন। ডাউনলোড। এবার ইনস্টল দেন, হয়ে যাবে। এই লিংকটা কপি করো, লিংকটা কপি করে চ্যাট বক্সে দিয়ে দাও। চলে আসছে। চলে আসছে। আচ্ছা, এবার ওখানে যাও, ওখানে গিয়ে মাউস রাখলেই এটা হয়ে গেছে, আর দরকার নেই। এটা কেটে দাও। স্যার এখানে গ্রেডিয়েন্ট করা আছে স্যার। এই ট্যাব কেটে দাও। হ্যাঁ, এখান থেকে এবার মাউস নিয়ে যাও, এখানে নীলের ওখানে নিয়ে যাও উপরে। এটা না তো, আমরা হেডারে কালার নিচ্ছি না। হেডারে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল অ্যালার্ট সি, কন্ট্রোল অ্যালার্ট সি দিয়ে কপি করতে হবে। বুঝছো? কই গেল ফুয়াদ? স্যার কন্ট্রোল অ্যালার্ট সি তে স্যার করছি স্যার। আচ্ছা, এবার যাও এখানে গিয়ে পেস্ট করো। তাহলে বসে আছো কেন? কন্ট্রোল অ্যালার্ট ভি। জি স্যার, এটাই স্যার। না না, এটা না, কন্ট্রোল অ্যালার্ট ভি না তো। এখানে কালার কোডের অপশন কই? কোথায় তুমি পেস্ট করতেছো? হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে আসো। এখানে স্যার কোড তো দেওয়া যাচ্ছে না স্যার। এরকম তো হওয়ার কথা না। এখানে তো কোড তো স্যার দেওয়া যায় না স্যার। কোডের অপশন আছে তো। এভাবে আসছে কেন? এখানে পেস্ট করার পরে কি এই কালার আসলো? কালার কি চেঞ্জ হয়েছে? জি স্যার, এই কালারটা এসেছে। সত্যি? জি স্যার। একটা কালার নিয়ে পেস্ট করে নিয়ে দেখা যাচ্ছে। আরেকটা কালার নিয়ে পেস্ট করে দেখো জি তো। স্যার, এটাই আসলো তো স্যার। না, শিওর হওয়ার জন্য আরেকটা কালার নিয়ে পেস্ট করে দেখো তো। জি স্যার, ওকে স্যার। কন্ট্রোল অল্টার সি। সাদা নীলা। কন্ট্রোল অল্টার ভি। না, ভি। কই? না স্যার, হচ্ছে না না স্যার। কন্ট্রোল ভি দিলেও হয় স্যার। কন্ট্রোল ভি দিতে হবে। স্যার হচ্ছে না স্যার, এটা অটোমেটিক আমি দিছিলাম তাই স্যার। এটাই দিয়েছিল তো। জি স্যার। সেটাই তো বলি তো। এখানে বুঝলাম না, এখানে তো কালার কোডের অপশন থাকবে না, এটা কোনো কথা? নাকি এটা আমাদের অনেক পুরাতন ভার্সনের জন্য এই অবস্থা? কিনটিনি নাই এজন্য। স্যার ট্যাগ মানে হ্যাশ এটা স্যার হেক্স আর কি নেওয়ার কোনো এখানে কোনো ই পাচ্ছি না স্যার। শুধু হ্যাঁ, কালার স্যার দেওয়ার সিস্টেম আছে স্যার। অপশন তো অবশ্যই আছে। এই যে এই পাশে একটা সাদা দাগ দেখা যাচ্ছে, ছোট ধরে টান দাও তো এদিকে। স্যার এটা স্যার? না, ওই যে উপরে উপরে বাম পাশে। বাম পাশে স্যার উপরে? না না না, এখানেই। এখানে যে কালারের ঘরটা আছে না, কালারের ঘরের এখানে স্যার, বাম এখানে পাশে আন্ডারে এখানে কিছু আছে। জি স্যার, এটা দিলে স্যার সরে যাচ্ছে স্যার। এখানে ক্লিক করলে স্যার যে ওই দাগটা সরে যাচ্ছে স্যার। এখানে কালার কোড তো পেস্ট করার অবশ্যই জায়গা থাকবে। আচ্ছা বাদ দাও, এটা দেখবো নি এখন। একটা কালার ওটার সাথে ম্যাচিং করে একটা কালার দিয়ে রাখা বলতো। হ্যাঁ, এটা থাকলেও চলবে। এটা
বেশি ডার্ক হয়ে গেছে, আর একটু হালকা করে দাও, ব্যাস চলবে। হ্যাঁ, না আবার ওদিকে চলে গেল, হ্যাঁ চলবে। এবার দেখো তো কি অবস্থা দাঁড়ায়। আর স্যার এটা তো বললাম না স্যার। চেঞ্জ হয় নাই? না স্যার, হ্যাঁ না স্যার চেঞ্জ হয়নি স্যার। আচ্ছা, তাহলে অপশন থেকে এটাকে সেভ দেওয়া হয়েছিল? হ্যাঁ জি স্যার, আমি আবার সেভ দিচ্ছি। সেভ দেওয়া এখানে ভালো করে লিখে দাও, কন্ট্রোল শিফট আর মারো। কন্ট্রোল শিফট আর, এই যে হয়েছে। হ্যাঁ এবার হয়েছে স্যার। হ্যাঁ জি স্যার, এবার হয়েছে স্যার। স্যার এখান থেকে ম্যানুয়ালি স্যার রিসেট মারছিলেন স্যার, তখন হলো না, তার আমার নেটের ঝামেলা চলতেছে। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো ডিফল্ট ভাবে কি দেওয়া আছে, মোবাইল নাম্বার, এখানে স্যার ইমেল নাম, দেওয়া আছে, জি কিন্তু স্যার। ওদের ওখানে যায় দেখো এটা আছে। এখন জাস্ট খালি ওইগুলোর কালার চেঞ্জ করে দিতে হবে, ফন্ট কালার হোয়াইট করে দিতে হবে। স্টিকি না, স্টিকি না, আচ্ছা স্টিকিতে আসো তো দেখি, স্টিকিতে কিছু অপশন আছে ওদের মতো করে রাখো। এখানেও মেবি কালার স্যার, এখানেও কালার স্যার। এটা তাহলে স্যার এটা কি মাঝখানেরটা স্যার? স্টিকি হেডার যখন হবে, মানে স্ক্রল যখন করা হবে তখন কেমন থাকবে এটা বলতেছে। আচ্ছা ওরা তাহলে স্যার নীল দিয়ে দেবো স্যার। নীল না তো, ওদের ওখানে কি কালার আছে দেখি, সাদা আছে তো। সাদা দিয়ে স্যার, হ্যাঁ বেশ সাদা। বেশ। কন্ট্রোল শিফট আর, স্যার এই যে, হ্যাঁ এই যে সাদা হয়ে যাচ্ছে। জি স্যার, খানিকটা স্যার একরকম হচ্ছে স্যার। আচ্ছা এবার আসো যে ওই যে ওই নীলের ভিতরে ওই লেখাগুলো মনে হয় সাদা করতে হবে। ওদের ওখানে কি কালার আছে? এখানে সাদা স্যার কালার সাদা আছে, এসেছে স্যার। আর ফন্টটা একটু বোল্ডের মতো আছে, আর হচ্ছে ফন্টটা খুব সম্ভবত হালভার্টিকা বা টাফোমা হতে পারে। আচ্ছা যাও, আচ্ছা জি এখান স্যার। থেকে এখান থেকে ইয়াতে যেতে হবে, হেডার কন্টেন্ট, এখানে এসে হেডার পজিশন, হেডার হেডার এই যে দেখো হেডার কন্টেন্ট 1 কন্টাক্ট ইনফো দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এটা কোনটা বলো তো, উপরেরটা, ঠিক আছে? জি স্যার, এইটা স্যার এটা 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 কন্টাক্ট এটা ইনফো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কে কথা বলে এটা? স্যার আমার পাশ থেকে স্যার, ও স্যার চুপ কোথায় বলতেছি স্যার, ও ছোট আচ্ছা ভাই আচ্ছা, স্যার হচ্ছে ক্লাস করতেছে স্যার, ওদের ক্লাস। বুঝছি বুঝছি। আচ্ছা তারপরে হেডার কন্টেন্ট 2 মানে হচ্ছে নিচেরটা, নেভিগেশন দেখো দেওয়া আছে নেভিগেশন। আর কি কি দেওয়া যায় দেখো, সোশ্যাল আইকন দেওয়া যাবে, ওই গেলা এখানে ক্লিক করো, হ্যাঁ সোশ্যাল আইকন দেওয়া যাবে, কন্ট্যাক্ট ইনফো দেওয়া যাবে, নেভিগেশন দেওয়া যাবে, লিভ এমটি মানে কিছুই থাকবে না, ঠিক আছে? জি স্যার, জি তাহলে স্যার। ওদের ওইখানে কি আছে দেখো, এটা স্যার স্যার ওদের এখানে স্যার হচ্ছে, ওদের এখানে প্রথমে স্যার হচ্ছে, ব্লগ আছে, সাপোর্ট আছে, তারপর ম্যানেজ আছে, যেগুলো আছে এগুলো অ্যাড করতে হবে। মানে জি স্যার। এগুলো এখন অ্যাড করো, ওখান থেকে যাও কন্ট্যাক্ট ওখানে যাও, এখানে এখানে জি স্যার, এসে, এখানে স্যার কন্টাক্ট, না কন্ট্যাক্ট ইনফো তো বাম পাশে, ওইটা এটা নেভিগেশনতে দিতে হবে, নেভিগেশন। নেভিগেশন, জি স্যার। হ্যাঁ তারপরে ফোন নাম্বার এখান থেকে চেঞ্জ করে দাও। এখানে মনে করো যে আমাদের
ওইখানে কি লেখা আছে? ওদের কল আস টুডে লেখা আছে? জি স্যার। না ওদের ওখানে ওগুলো লেখা নাই। দেখি ওদের সাইটটা দাও। আচ্ছা না স্যার, ওদের ওখানে লেখা নাই স্যার। ওদেরটাই তোমরা ওদের কপি ওখানে স্যার করতেছো। লেখা নাই স্যার। এখানে +91 এগুলো দেওয়া আছে। এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট। এটা পরে কেটে দাও। হ্যাঁ, এটা জি পরে স্যার। কেটে দাও। এখানে এবার নাম্বার দাও +8801 কি দিবা দাও। একটা নাম্বার দিলেন স্যার। এবার ইমেলের মতো থাক, এটা সমস্যা নাই এরকম। আচ্ছা জি স্যার। আচ্ছা ওখানে একটা হ্যাঁ সেভ দাও। ওকে, এবার গিয়ে রিফ্রেশ দাও, দেখো কেমন আসলো। কন্ট্রোল শিফট জি স্যার এসেছে স্যার, নাম্বারটা এসেছে এবং হচ্ছে যেটা ছিল সেটাও এসেছে স্যার। কিন্তু ডান পাশে ওগুলো আসে নেভিগেশন নাই। বারে স্যার জি স্যার, মেনুতে মনে হয় দেওয়া নেই স্যার। হ্যাঁ, ওইটা মেনু থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে? জি এখন স্যার। ওই যে পেজে যাও, পেজ বানাইতে হবে। আচ্ছা কি পেজ হচ্ছে? ব্লগ সাপোর্ট আর ম্যানেজ। হ্যাঁ, পেজ ব্লগ স্যার বানানো আছে এখন। হ্যাঁ, সাপোর্ট আর ম্যানেজ। মেনুস এখানে স্যার হচ্ছে ব্লগ সাপোর্ট মেনু, এগুলাকে আগে মার্ক করো। হ্যাঁ, ক্রিয়েট নিউ মেনু করো। স্যার নেভিগেশন নাম দিছে। দাও। কোথায় গেল? অটো কাজ করতে ওয়েট স্যার। আচ্ছা, ওইখান থেকেও করা যাবে। আচ্ছা দাও, নেভিগেশন মেনু দাও। ন্যাভ মেনু বা নেভ মেনু। এবার নেভ মেনুতে কোনটা সেট করবা বলে দাও। সাপোর্ট, ম্যানেজ আর ব্লগ। আচ্ছা ব্লগটা নিয়েছিলাম তো। ভিউ ওয়ালে যাও। সরি, ভিউ ওয়ালে স্যার। জি স্যার, ব্লগ সাপোর্ট আর ম্যানেজ একটা মেনু। আচ্ছা এটা হচ্ছে ব্লগ বাম পাশে কোনটা আছে? ম্যানেজ, ব্লগ সাপোর্ট আর ম্যানেজ, ঠিক আছে। ব্লগ সাপোর্ট আর ম্যানেজ। আচ্ছা এটা কি স্যার যে টপ নেভিগেশন? টপ নেভিগেশন, হ্যাঁ। এটা সেভ করে দিলাম, এটা সেভ করে দিলাম। এখানে দেখি। হ্যাঁ জি স্যার, চলে এসেছে স্যার। শুধু স্যার যে ফন্টের কালার হচ্ছে, কালার, সাইজ, এই সেই এগুলো সব ইয়াতে আছে, আলাদাভাবে চেঞ্জ করতে হবে। জি স্যার, আচ্ছা, বাকি সব ঠিকঠাক। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে এখন তোমার ওই যে থিম অপশনের যে মেনুটা আছে না, ওই মেনুতে যে সব ঠিক করতে হবে। থিম অপশনে যাও, এখান থেকে দেখো মেনু আছে। লেআউট মেনু, জি স্যার। হ্যাঁ, মেনু। মেইন মেনু যাও, মেনু ঠিক করো। মেন মেনুতেও কিছু কাজ আছে। আচ্ছা, মেইন মেনুতে আসার পরে এই যে দেখো এখানে তাহমা দিয়ে রাখো বা ওপেন সার্চ দাও আর এটাকে 600 করে দাও। আর কালার এখানে কি আছে দেখো, দেখে কালারটা নিয়ে আসো। স্যার এখানে আরেকটা দিছে স্যার, ব্যাকআপ ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, ওই তো ফন্ট ফ্যামিলি আর কি। ও আচ্ছা, ব্যাকআপ ফন্ট ফ্যামিলি। জি স্যার, দরকার নাই, ওপেন সার্চই দিয়ে রাখো। সেখানে খুঁজতে হবে স্যার, সার্চ দেওয়ার অপশন আছে।
লিখলেই আসবে তা ও আমার ও পে লেখা ও না স্যার লিখে আসতেছে না স্যার, ও আচ্ছা সার্চ হচ্ছে না স্যার। আচ্ছা এরিয়াল হারভার্টিকা উপরটা দিয়ে রাখো। সরি হ্যাঁ হ্যাঁ দিয়ে রাখো। আচ্ছা এটাকে 600 করে দাও। সেমি বোল্ড সেমি বোল্ড ইটালিক না উপরেরটা হ্যাঁ জি স্যার। ফন্ট সাবসেট স্যার, ফন্ট কি লেখা আছে সাবসেটস সাবসেট জি স্যার। আচ্ছা এগুলো এখন কিন্তু নাই, এগুলো অনেক আগের আপডেটটাতে এই যে এগুলো নাই, ব্যাকআপ ফন্ট ফ্যামিলি সেই এগুলো নাই। আচ্ছা এখানে এটা কি বলছে এটা তো বুঝতেছি না, গ্রিক এই সেই ল্যাটিন ল্যাটিন দিয়ে রাখো। ওকে স্যার, লেটার স্পেসিং 0 থাকে স্যার নাকি? নিচে এসে সেভ দাও। দেখো তো কি অবস্থা হয়। স্যার উপরে স্যার মেনু তো, আচ্ছা মেনু মনে হয় স্যার কালার বাদে কিছুই হয় নাই, বোল্ড কি স্যার অথবা হয়েছে হয়েছে স্যার? তোমার এখানে আপডেট বোঝা যাচ্ছে না, আবার ভালো করে কন্ট্রোল শিফট আর মারো। কন্ট্রোল শিফট আর জি স্যার দিয়েছি। এইগুলো হয়েছে কিনা স্যার দেখেন তো। হোভারও পাচ্ছে তাই তো, কিন্তু ফন্ট সাইজ আরো জি বাড়িয়ে স্যার। দিতে হবে, ওদের ফন্ট সাইজটা দেখো। আচ্ছা ওদের যদিও 3টা মেনু আছে কিন্তু আমরা 3টা দেখবো না, আমরা এগুলোই রাখবো। ওদের কি আছে ওয়েব হোস্টিং, তারপরে কি জানি সব আছে। আচ্ছা তোমার এই ইয়াটা কেটে দাও, হ্যাঁ এটা কেটে দাও বা মিনিমাইজ করে রাখো, পিসিটা মিনিমাইজ করে দাও। গেট ডোমেইনস, জি স্যার। সেট হোস্টিং, লাইভ ওয়েবসাইট, তাই না? ওরা মাত্র 3টা রাখছে কারণ কি ওদের এক একটার ভিতরে আরো অনেক আছে এই জন্য। জি তো স্যার। আমরা এক কাজ করি, হুবহু এরকম করতে যাচ্ছ নাকি? স্যার একটা স্যার দেখাই দিন স্যার, যে একটা স্যার ওই যে ড্রপ ডাউন যেটা একটা স্যার দেখাই দিন স্যার। মানে এই যে একটার ভিতরে আরেকটা, হ্যাঁ একটার ভিতরে আর একটা স্যার, যে কোনো ওইটা তো একটা ওই যে স্যার দেখাই দিন। ওইটা তো ওই যে মেনু থেকে করতে হবে। আচ্ছা মেনু থেকে, আচ্ছা আচ্ছা ওটা করলে স্যার হয়ে যাবে তো। হ্যাঁ 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 ওটা টান দিয়ে ধরে ঠিক আছে ডান তাহলে পাশে। তাহলে হ্যাঁ জি স্যার, তাহলে স্যার সমস্যা নেই স্যার, তাহলে স্যার পাবো স্যার। আচ্ছা তাহলে এক কাজ করে এটার মতোই করো, লেখো ওদের ওইখানে মেনুতে যাও, তোমাকে তো আবার তখন পেজ বানাইতে হবে গেট ডোমেইন এই সেই নামে। আচ্ছা এক কাজ করো এই স্যার এর এডিট ভিতরে করতে করো, এখানেই করো এখানেই করো। তোমাদের যেই নাম আছে এই নামের ভিতরেই করো। কি কি পেজ নিয়েছো? ও জি স্যার, তাহলে স্যার অ্যাপিয়ারেন্সে যাই। পেজে যাও, পেজে পেজে আচ্ছা যাও, বা মেনুতে গেলে হবে। স্যার মেনুতে গিয়ে তো স্যার ওই যে এটা স্যার মেনুতে, স্যার মেনুতে এখানে আচ্ছা এখানে মেন মেনুতে স্যার। মেন মেনুতে যাও, মেন মেনুতে আসার পরে আহ, এখান থেকে ব্লকটা কেটে দাও। এখানে তো ব্লক থাকবে তাই না, ব্লক তো উপরে স্যার আছে। ব্লক উপরে আছে স্যার। এখানে হোম অ্যাবাউট আর কন্টাক্ট থাকলে যথেষ্ট, ঠিক আছে। জি আচ্ছা স্যার। এবার যাও, মনে করো তুমি কি রাখতে যাচ্ছ, এটাকে এডিট করো, তুমি গেট হোস্টিং দাও। অ্যাবাউট অ্যাবাউটটা কি স্যার? অ্যাবাউট অ্যাবাউট দেখো ওদের ওখানে কি কি আছে। গেট হোস্টিং লাইভ ওয়েবসাইট। আচ্ছা গেট ডোমেইনস আছে, গেট ডোমেইনস আর গেট সেট হোস্টিং। এটা স্যার অ্যাবাউট অপশন যাবো স্যার। এটাকে ইয়া করো এই, আচ্ছা আচ্ছা এবার অপশনে যাও তো দেখি কি আসছিল। সেখান থেকে যে আইকন সিলেক্ট হ্যাঁ ফর অ্যাভাটার স্টাইল থিমের স্যার। একটা মানে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেনুতে তুমি চাইলে শুরুতে একটা আইকন অ্যাড করে দিতে পারবা। যেমন হোমের কিন্তু একটা আইকন থাকে না, ওই যে বাড়ির মতো। জি স্যার। যেমন জি দেখো ওই স্যার যে উপরে তোমার ইউজার, অ্যাভাটা আছে এটা না, স্যার অ্যাভাটা ইউজারের আইকন।
ওই যে ডব্লিউ লেখা আছে দেখো, অ্যাভাডা লেখা আছে তার ডান পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা জি কিন্তু স্যার হোম। হোমের যে আইকন কিন্তু ওইটা। জি স্যার এইখানে সেম এইভাবে তুমি কন্ট্যাক্ট আস, তারপরে যে সার্চ, মনে করো তুমি সার্চ একটা ওখানে ইয়া রাখলা, মেনু রাখলা, তার বাম পাশে তুমি একটা আইকন অ্যাড করতে পারবা, হ্যাঁ এরকম। বা কন্ট্যাক্ট আছে, তুমি ওইখানে একটা অপশন রাখতে পারবা মেসেজের ওইটা, এরকম। তো আমাদের তো এটা দরকার নাই। জি স্যার আরো নিচে নামো, নিচে নামো কি আছে দেখি। এখানে না পেজটাকে স্ক্রল করে নিচে নামো। আচ্ছা এখানে দেখো কি আছে, আইকন আইকন থাম্বনেল অনলি। এখানে আমাদের তো শুধু আইকন থাম্বনেলই দেখা যাবে, তাই না? আমাদের তো আর ওগুলো ইয়ে দেখা যাবে না। তারপরে মডেল জি স্যার উইন্ডো অ্যানকর ফিউশন মেগা মেনু, হচ্ছে টার্ন অন এনেবল দ্য মেগা মেনু, নোট দিস উইল অনলি ওয়ার্ক ফর দ্য মেন মেনু। সেটা করে দেখো কি হয়, জি স্যার অন করো, স্যার রং করছি স্যার সেভ দাও, দেখো কি হয়। জি এখানে স্যার গিয়ে রিফ্রেশ দাও, রিফ্রেশ দাও, সাইটে গিয়ে রিফ্রেশ দাও, দেখো কোনো চেঞ্জ আসে কিনা। সাইডা স্যার যে দিছিলাম স্যার যে হ্যাঁ ওইখানে ওটা দিয়ে সার্চের search আইকন এখানে দেখো, ওই চলছে। জন্য আইকন এখানে চলে আসছে। হ্যাঁ দিছি আচ্ছা এখন মনে করো ওদের সাইটে, আইকন আছে স্যার। ওদের সাইটে ওই যে হোস্টিং এ যাও, হোস্টিং এ যাওয়ার পর অনেকগুলো সাব মেনু বের হচ্ছে, কি কি আছে দেখো, জি স্যার শেয়ার, স্যার শেয়ার রিসেলার, ম্যানেজ সার্ভার। ম্যানেজ সার্ভার। আচ্ছা এই তিনটাই এখন আপাতত অ্যাড করো, শেয়ার, রিসেলার। আচ্ছা এগুলোর জন্য আবার তোমাকে পেজ শেয়ার নিতে হবে, রিসেলার এগুলোর জন্য আবার তোমাকে পেজ বানাইতে হবে। স্যার এটা কাস্টম লিংক দিয়ে করি স্যার। তাও করা যাবে, Okay, পেজ বানায় নাও। সেলার না তো, শেয়ার ছিল, সেলার ছিল না কিছু। শেয়ার, শেয়ার জি স্যার শেয়ার আর হচ্ছে রিসেলার। হোস্টিং অনেক রকম হয়, একটা হয় শেয়ার্ড হোস্টিং, একটা হয় রিসেলার হোস্টিং, এরকম। শেয়ার্ড, রিসেলার, একটা কি ছিল, রিসেলার এসই হবে, রিসেলার হ্যাঁ। জি স্যার আর একটা কি ছিল, সার্ভার। লেখো এটা স্যার সার্ভার, হচ্ছে সার্ভার লেখো তাহলেই হবে, ম্যানেজ সার্ভার। আচ্ছা ম্যানেজ সার্ভার। জি স্যার এই তিনটাকে ওইটার সাব মেনু বানাই দাও। মেনুতে যাও, মেনু সিলেক্ট করো, তারপরে অ্যাড করো, শেয়ার, এগুলো টান দিয়ে নিয়ে আসো গেট হোস্টিং এর নিচে। হ্যাঁ সাব মেনু হয়ে যাচ্ছে, তাই না? শেয়ারটা থাকবে সবার উপরে, সার্ভ, হ্যাঁ সবার লাস্টে। সেভ দাও, জি স্যার আচ্ছা আমাদের সব ঠিকঠাক আছে। ও আচ্ছা এটার স্টাইলটা এমন হয়েছে তাই না? তিন পাশে আসবে। ওকে স্যার এখানে এভাবে আসতেছে আর কি, এটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে? এটা জি স্যার এটা থিমের ডিফল্ট ভাবে অপশন আসে। তুমি যদি মনে করো যে আমি ওরকম রাখবো না, আমি ওইসব দাগ মাগ রাখবো না, বা ওই রকম মোটা হয়ে আসবে না, আরো চিকন হয়ে আসবে, ওগুলো চেঞ্জ করা যাবে, অপশন আছে, সমস্যা নেই। ওরা ওইভাবে রাখছে, ওদেরটা দেখো, ওরা ওইভাবে রাখছে ঠিকই, জি কিন্তু স্যার আরো অনেক কিছু অ্যাড করছে, দেখছো? একটু আলাদা হ্যাঁ জি মানে স্যার বড় জায়গা পাইছে তো ওই জন্য একদম ঢুকাইয়া দিছে আর কি। জি স্যার এখানে অনেক কিছু আছে আচ্ছা কয়টা বাজে? স্যার 4:15 বাকি স্যার। আচ্ছা ব্রেক নাও, ব্রেক নাও, একটু টাইম হচ্ছে। তাড়াতাড়ি চলে এসো, 4টায় চলে এসো। ওকে আচ্ছা দেরি আছে কে কে? স্যার
দেরিতে আসছে, এই যে যাওয়া শুরু করছে, দেরিতে আসছে। লেমন আক্তার আপু আর তোফায়েল ফেরদৌস ভাই, আপনারা দুজন স্ক্রিন শেয়ার করেন। একজন নামাজ পড়তে যাবেন আর একজন নামাজ পড়ে আসবেন। স্ক্রিন শেয়ার করে যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল গতকালকে, অ্যাসাইনমেন্ট রেডি করেন। বুঝতে পারছেন?